আর এখানে টিকিট নিল আমার 50 টাকা, এটা হচ্ছে টিকিট। আর এখানে আজকে অনেক মানে স্কুলের মোবাইল ভিডিও এলাও না, এলাও কিন্তু এখানে সব তুমি ঠিক আছে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমি চলে আসছি কোন জায়গায়, যে জায়গায় আসার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। আর আজকে সেই জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। সেই সাফারি পার্কের সামনে যাব, তো আমি টিকিট কাটবো। আর টিকিট কাউন্টারটা মোটামুটি আছে ওইদিকে, টিকিট কাউন্টার আছে ওইদিকে। আর আমি এখন যাবো ওইদিকে গিয়ে টিকিট কাটবো। তো দেখেন কীভাবে টিকিট কাটি আর টিকিটের মূল্য কত নেয় আর কিভাবে আমি মানে ভিতরে ঢুকি, সব কিছু দেখাবো আপনাদেরকে কাউন্টারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর আপনারা যারা আসবেন এখানে টিকিট কাটবেন। আর এখন আমি যাবো টিকিট কাটতে। টিকিট কত মামা? 50 টাকা। 50 টাকা, কম নাই? ইউটিউবার না না, ওইরকম না। তো এখানে টিকিটের মূল্য নিল 50 টাকা না? 50 টাকা করে স্টুডেন্টদের জন্য 10 টাকা করে, যাদের আইডি কার্ড আছে স্টুডেন্ট তাদের 10 টাকা, 6 বছর থেকে 11 বছরের মধ্যে 20 টাকা, 12 বছর থেকে, ও 12 বছর থেকে 12 বছর থেকে সব 50, 12 বছরের নিচে 6 বছর পর্যন্ত 20 টাকা, আর স্টুডেন্ট 10 টাকা করে। ঠিক আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি। আর এখানে টিকিট নিল আমার 50 টাকা, এটা হচ্ছে টিকিট। আর এখানে আজকে অনেক মানে স্কুলের ছাত্ররা আসছে, তো অনেক ভিড়াভিড়ি। তো দেখি আমি ঢুকতে পারি কিনা। টিকিট নিলাম অলরেডি, 50 টাকা দিয়ে টিকিট নিলাম। তো দেখেন আজকে এখানে কি পরিমাণে ভিড়, স্কুল ভ্রমণ করতে আসছে। আর এখানে কিন্তু অনেক ভিড়াভিড়ি আজকে, তো দেখি কি হয়। দেখেন কি ভিড়াভিড়ি। তো আমি সাইড দিয়ে চলে যাবো এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। তো যাই ভিতরে, তো দেখতে থাকেন। আর এখানে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন সাফারি পার্ক। আর আজকে কিন্তু অনেক ভিড়াভিড়ি। আপনারা কিভাবে আসবেন? ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড হতে ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে ভবানীপুর বাজার অথবা বাগের বাজার নামবেন। বাগের বাজার থেকে অটোরিকশা দিয়ে ভাড়া নেবে আপনার 20 টাকা। তাহলে যেতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। মহাসড়ক হতে মাত্র 3 কিলোমিটার। পশ্চিমে ইন্দ্রপুর বাজার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান ফটক। আর আমি ঢুকছি, ঢোকার পরে এখানে কি, এখানে মনে হয় বেশি কিছু নাই। তবে আমি চলে আসছি একটু ভুল রাস্তা দিয়ে, যেতে হবে আমাকে ওই সোজা দিক দিয়ে। আর আমি চলে আসছি এদিক দিয়ে। এটা হচ্ছে তথ্য ও শিক্ষা কেন্দ্র, ঠিক আছে। আর আপনারা যারা আসবেন অবশ্যই টিকিটের মূল্য নেবে 50 টাকা। আর 50 টাকা মূল্য। আর ভিতরে কিন্তু ঘোরার মতো মনে হয় অনেক জায়গা আছে ভালো ভালো। যেমন আমি মানে বাইরে যে ভিড়াভিড়ি দেখলাম, যদি ভালো না হতো তাহলে কিন্তু এত মানুষ আসতো না, ঠিক আছে। আর হয়তো ভালোই, খারাপ না। তো সব কিছু ঘুরলেই বুঝতে পারবো। আর আপনারা যারা গাজীপুর চৌরাস্তায় নামবেন, নামার পরে চৌরাস্তা থেকে আসবেন বাগের বাজার, ঠিক আছে। যে কোনো বাস অথবা অটোতে বললে বাগের বাজার নিয়ে আসবে। আর বাগের বাজার ভাড়া কত নিবে আপনারা নির্ধারিত করবেন। যেমন 50 টাকা করে আসবে, 50 টাকা করে আসবে। তো নিবে আপনার 50 টাকা। আর আরেকটা জিনিস দেখেন, খেয়াল করছি আমি, যে ময়লা ফেলার যে জায়গাগুলা, এই যে ময়লা ফেলার, এটা কিন্তু একটা অদ্ভুত একটা টাইপের ময়লা ফেলার জায়গাগুলো, ঠিক আছে।
তো আমরা এখন বাসে উঠবো, আমরা বলতে আমি একাই আসছি। বাসে উঠবো, বাসে উঠে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখবো যে ঘোরার মতো কি আছে ওইটাই আর কি। তো দেখতে থাকেন, বাসে উঠি। বাগের ভাই দেখছেন বাগ দিতে সমস্যা আবার চাকা চুকা লিয়ে যাবে। এই গাড়ি চলে আপনারা ছিলেন না, চুপচাপ বসে দেখেন। আপনারা বসে ছুটি করেন আপনারা, ওই যে দেখার জন্য আনছে, আপনারা দেখতে পারবেন। এখন অসুবিধা নাই, বাগের বাপে আছে আমার মনে হয়। বলবেন না ট্রাঙ্কুলাইজার আছে, ট্রাঙ্কুলাইজার আর নিচেই ট্রাঙ্কুলাইজার বাগের পিঠে উঠে। আপনারা সবার চুপচাপ করে দেখেন, ডাক দিতে পানি থেকে উঠে পড়ছে। আমাদের এখানে 10টি বাঘ আছে। আসলে সবসময় যে বাঘগুলো দেখা যায় না, আমাদের ইনক্লুজের অনেক বিশাল। রোদের কারণে বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় শুয়ে থাকে তাদের বিনোদন করার জন্য। বসলে বেলায় ভাই একটু বসেন না ভাই, যাইতে পারেন না ভাই। হ্যাঁ বসে ভাই, ওরা যাইতে পারেন না, আমার গাড়ি রাস্তা। দেখতে পাচ্ছেন এটার নাম হলো জ্যাকপট। আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে যে বাঘে হাত নিয়ে গেছিল, এই বাঘটা হাত নিয়ে গেছিল তাই না? এই বাঘটা যে ওয়ালের উপর উঠছিল তার হাত নিয়ে গেছিল। সেলফি তুলতেছে এখান থেকে ওখানে দেখা যায় বাঘ ছিল এখানে একটা যে ওয়ালের পাশে শুয়েছিল। এখন ওই বাঘটা আপনার তবে বেশি মন পড়ছে যে আমি যাদের সাথে আসছি, আমার এখানে স্কুলের যে কলেজের যে ফ্রেন্ডগুলো আছে, মানে আমার না মানে অন্যান্য যারা আছে তাদের সাথে আসছি, তাদের সাথে একটু বেশি মজা হয়েছে। যারা আমাকে মানে চিনে না জানে না, তারাও আমার সাথে ফ্রেন্ডলি একটা মজা করছে বাসের ভিতরে। তো অনেক ভালো লাগলো এটা। তো ওরা ওই দিকে আছে, ঠিক আছে, ওরা মেবি 700 না 800 জন আসছে একটা ইয়া থেকে, কলেজ থেকে, নাকি স্কুল কলেজ। ওরা সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, ঠিক আছে। আর এই বঙ্গবন্ধু সাফারি পার্কটা সম্ভবত আপনার নির্মিত হয়েছে 2010 থেকে 11-এর মধ্যে। আর আপনারা যারা আসবেন অবশ্যই বেশি সময় লাগবে না ঘুরতে, ঠিক আছে। আর এখন আমি আছি এখানে, দেখেন এখানে একটা মানে ভালো একটা প্লেস, জঙ্গলের মতো। এই যে এখানে একটা বসার জায়গা আছে, বেঞ্চটা অনেক ভালো। তো আমি যেহেতু একা আসছি, একটু বসে তারপর যাবো সামনে, ঠিক আছে। তারপর আমি সামনে আপনাদেরকে দেখাবো। আর এই ফার্স্ট টাইম আমি সাফারি পার্কে আসছি, দেখেন আপনাদেরকে এখন বেশি টিকিট কত করে? 100 কি আছে ভিতরে? আছে ভূতের মুভি আছে, রোলার কোস্টার, ডাইনোসর, অ্যাডভেঞ্চার, যে কোনো একটা দেখবেন। মোবাইলটা অফ করুন ভাই। মোবাইল ভিডিও এলাও না? এলাম, এখানে ঠিক আছে।
পার্ক। এটাতে মুভি দেখা যাবে, দেখুন একটা মুভি। ঠিকই আছে। কেমন লাগলো এটাতে? এটার নাম নাকি 90 মুভি নাকি? হ্যাঁ 90। কেমন লাগলো এটাতে? যেমন ভয়ঙ্কর মনে হয় তেমন না, একদম ভয়ঙ্কর না, মানে সাধারণ। তখন সাপ্তাহ একটু ভয় প্রথমবার হচ্ছি তো, তাও ভয় লাগে নাই। এটা কি শিশু পার্ক নাকি? এই সোজা ঢুকতে হবে না, একবার ভিতরে। তারপরে আমি চলে এলাম টিকিট কাটতে। এখানে টিকিটের মূল্য নেবে আপনার 100 টাকা থেকে 60 টাকা। এখানে আছে পাখি, মাছ, তারপরে ময়ূর আর অনেক ধরনের পাখি আছে। যদি আপনি কম দেখতে চান তাহলে 60 টাকা নিবে, আর যদি একটু বেশি দেখতে চান তাহলে 100 টাকা নিবে। তো আমার মনে হয় যে আপনি 60 টাকার প্যাকেজটা নিলে ভালো হবে। তো 60 টাকার প্যাকেজটা নিলে আপনি 6 ধরনের আলাদা টিকিট দেখেন কি কি আছে। মেকাউ, প্যারট, মেরিন, ময়ূর, ধনেশ, সলিউশন, নন। কি অবস্থা? সব আছে। কার সাথে আসছো? তোমার আব্বুর সাথে। তো এখানে দেখার মতো কিছু নাই। তো এখানে দেখার মতো কিছু নাই। এটাই কি করে না? এখানে আছে আর সামনে আছে। আর সামনে আছে। ও ঠিক আছে। তো যাই দেখি এখানে অনেক ধরনের পাখি আছে। ওই গেল। ভিতরে ঢুকলাম, দেখি কি আছে। তো দেখি ছবি তোলা যায় নাকি পাখির সাথে। সামনে যাই। সুড়ঙ্গ, ঠিক আছে, যাই দেখি সামনে যাই। এই যে, তো এখানে আর বেশি ঘোরাঘুরি করবো না আমি। তো এটা আসলে একটা ফ্যামিলি পার্ক, আর যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই আসবেন, কোনো সমস্যা নাই। এটা ফ্যামিলি পার্ক, তো আমি পুরোটা ঘুরলাম, কোনো সমস্যা নাই। ফ্যামিলি নিয়ে সেফটি হিসাবে মানে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে
ফুল একটা ফ্যামিলি পার্ক, ঠিক আছে, অনেক ভালো পরিবেশ। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, আর আজকের ব্লগটা এখানে শেষ। আর আরেকটা লাস্ট কথা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।